বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে প্রতারকরা বিভিন্ন উপায়ে তাদের প্রতারণা চালাচ্ছে। কখনো মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে, কখনো বা মোবাইল ফোনে মিস কল দিয়ে প্রতারকরা বিভিন্ন উপায়ে তারা প্রতারণা চালিয়ে যাচ্ছে এবং এই প্রতারকদের ফাঁদে পড়ে আমাদের ভারতের সাধারণ মানুষরা তাদের অর্জিত উপার্জনের টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকেও হারিয়ে ফেলেছেন। তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। অর্থাৎ অজানা কোনো নাম্বারে যদি আপনাদের মোবাইলে ফোন আসে তাহলে আপনারা কখনোই ধরবেন না। কোন কোন নাম্বার বা কোন কোন নাম্বারের কোড থাকলে আপনারা ফোন ধরবেন না, ইতিমধ্যে একটি লিস্টও প্রকাশিত হয়েছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রত্যেকেই আপনারা মোবাইল ফোন ব্যবহার করেন, তো অবশ্যই যারা যারা মোবাইল ফোন ব্যবহার করেন এই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনি কি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং অন্যান্য দেশ থেকে অজানা আন্তর্জাতিক কলের সংখ্যা বৃদ্ধি লক্ষ্য করেছেন? এটি শুধুমাত্র আপনার সাথেই ঘটছে না, এটি একটি জটিল প্রতারণা চক্রের ক্রমবর্ধমান প্রভাবের ফল। অপরিচিত নাম্বার থেকে আন্তর্জাতিক কল গ্রহণ করা নিরাপদ নয়। এই কলগুলি ভারতের ভেতরে থেকে আসতে পারে, কারণ সিম কার্ডগুলি সহজেই কিন্তু পাওয়া যায়। তো বন্ধুরা দেখুন, এখানে গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যেখানে বলা হয়েছে সমস্ত বেনামি আন্তর্জাতিক কল প্রতারণামূলক কিন্তু হয় না, তবে সম্ভবত হতেও পারে। মিস কলের ওপর উত্তর দেওয়া নিরাপদ নয়। অর্থাৎ কেউ যদি আপনাদেরকে মিস কল দেয়, আপনারা যদি অজানা কোনো নাম্বার দেখেন তাহলে কিন্তু আপনারা সেই মিস কলের উত্তর দেবেন না। অনেক সময় মিস কল দিয়ে শুরু হয় প্রতারণার কাজ। অর্থাৎ প্রতারকরা আপনাদেরকে মিস কল করে, আপনি যদি কল ব্যাক করেন প্রতারণা প্রক্রিয়া শুরু হয়ে যায়। অর্থাৎ যারা প্রতারক রয়েছে, যারা ফ্রড রয়েছে, তারা কিন্তু বিভিন্ন উপায়ে আপনাদেরকে মিস কল দেবে বিভিন্ন নাম্বার থেকে। সেই নাম্বারে যদি আপনারা কল ব্যাক করেন তাহলে কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের টাকাও উধাও হয়ে যেতে পারে, আপনার বিভিন্ন তথ্য প্রতারকরা কিন্তু হাতিয়ে নিতে পারে। তো এখানে বেশ কিছু কোড দেওয়া হয়েছে। দেখুন, এখানে বলেছে 92 +92 পাকিস্তানের কোড রয়েছে, +84 এখানে ভিয়েতনামের কোড রয়েছে, +62 ইন্দোনেশিয়ার কোড, +1 মার্কিন যুক্তরাষ্ট্রের কোড, +98 ইরানের মতো এবং +91 তো আমাদের ভারতেরই কোড। তবে অবশ্যই এই যে কোডগুলো রয়েছে, এই কোড থেকে যদি আপনারা ফোন পান বা মিস কল পান তাহলে কিন্তু কখনোই আপনারা এই ধরনের নাম্বারে ফোন মিস কল আসলেও ফোন কল ব্যাক করবেন না, বা ফোন আসলেও কিন্তু কখনো রিসিভ করবেন না। যদি একাধিক আন্তর্জাতিক কল নাম্বার থেকে ফোন আসে, আপনার ব্যক্তিগত তথ্য কিন্তু ফাঁস হয়ে যেতে পারে। তো অবশ্যই আন্তর্জাতিক ফোনগুলো থেকে নাম্বার থেকে যদি কোনো ফোন আসে আপনারা কিন্তু কখনোই ধরবেন না। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে সবাইকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে। তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।